পুরুষ মানুষ কি সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরিয়ে যাবে গো? মোড়ের মাথায় দোকানে বসে চা খাবে, তাস খেলবে, আড্ডা মারবে, তোমরা মানতে পারো, আমি মানতে পারবো নি। আমার মদ্যলোক মানে আমার স্বামী যদি ওই ব্যাপারটা করতো, ও জুত দিয়ে মুখ লম্বা করে দিত। স্বামী হলো পরম দেবতা, এই নয় বন্ধু বান্ধব বাড়ি এনে হোটেল করবে, আমি মানতে পারবো নি। আর আমার মদ্যলোক মানে আমার স্বামী ওই ব্যাপারটা করবে না। ও তো জানে আমি যদি বন্ধু বান্ধব বাড়ি নিয়ে আসি, আমার বউ আমার জুত দিয়ে মুখ লম্বা করে দেবে। হ্যাঁ কি হচ্ছে কি? হ্যাঁ না 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 কি হচ্ছে কি? ও আমার বউ সুন্দরী, তার তোর বাবার কি? হ্যাঁ তারপরে আমার একার 5,000 টাকা দিত। এই ওসব গল্প রাখদিনি। কার সঙ্গে এত বকতেছি? এই দেখো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে তুমি এসব কথার ভিতরে ঢোকো না। কিসের বন্ধু? আরে আমাদের যে 10-12 জন বন্ধু বান্ধব একসঙ্গে ঘুরি, সবাই মিলে আলোচনা করা হয়েছে যে যার বউ সব থেকে বেশি সুন্দরী আজকের পার্টির খরচ সব তার দিতে হবে। কার বউ সুন্দরী বলেছে? সবাই মিলে আলোচনা করে দেখেছে আমার বউ মানে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। ও বাবা, এই তারপরে আমার একার 5,000। এই তুই ফোনটা রাখ তো, ফোনটা রাখবে। ফোন ফোনটাকে রাখবে। রাখবো না। না রাখবে না। আর ফোন কে? হ্যালো, কে? ছোট লোকই তোর? না না, আমি তোমাকে বলিনি, আমার একটা মান সম্মান জড়িয়ে আছে। আরে বাবা আমি তোমাকে বলিনি। হ্যালো, কি শিবরাম ভাই, আমি তোমাকে রাস দিইনি। কি হয়েছে? ও তোমরা 10 জন বন্ধু বান্ধব আলোচনা করেছো তোমাদের বইদের থাক থেকে আমি সব থেকে বেশি সুন্দরী। তোমার দাদা যাবে, আমি বলছি তোমার দাদা যাবে, আমি বলছি যাবে। তুমি বলে দাও তুমি যাবে। হ্যাঁ যাবে, আমার কাছে মোটে পায় নাই, কিনে যাবো। টাকা আমি দেবো। হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে 5,000 টাকা আমার কাছে আছে, হ্যাঁ। গোছ করে রেখে দিয়েছি, সেই টাকা আমি তোমার দেবো। তুমি চলে যাবে তোমার বন্ধুর সঙ্গে আনন্দ করতে। ঠিক আছে। কি বলি শোনো, হ্যাঁ আমার সুন্দরী বলেছে মানে এখন আমার কত সাজের দরকার, হ্যাঁ। আমি মার্কেটে যাচ্ছি সাজের জিনিস কিনতে, সেই ফাঁকে তুমি তোমার বন্ধুর কাছে ফোন করে নাও, নিয়ে চলে যাও দীঘায়। আর মার্কেট ঘুরে এসে দেখি না গিয়ে ঠুঁটো হয়ে বাড়ি বসে আছো। আমার চেনো, জুত দিয়ে মুখ লম্বা করে দেবো। কি দরকার জুতো খার? দাদা একটা কথা বলি, মেয়েদের সুন্দরী বলবে, ওদের হাতের কাছে যা থাকবে সব তোমার হাতে তুলে দেবে। বন্ধু কি আছে কি? বন্ধু সর্বনাশ হয়ে গেছে। কেন তোর বাড়ি কি আগুন লেগেছে? না রে বন্ধু না, তোর বন্ধু নি হ্যাঁ। তোর সঙ্গে আর ঘুরতে যেতে দিচ্ছে না। মানে তুমি টাকা বার করবে না, বউয়ের কাছ থেকে টাকাটা বার করতে হবে। কিভাবে টাকা আছে সেই চিন্তা কর। দাঁড়া বন্ধুর কাছে ফোনটা তাড়াতাড়ি ফোনটা কর। হ্যালো হ্যালো, হ্যাঁ শিবরাম কোথায় গো? এই কে রে দেবাশিস না? এই মদ খাওয়ার জন্য ফোন করেছিস? মদ আমি 6 বছর খাইনি। তাহলে কি হয়েছে বল? দেখো ও তো ফোনে সুইচ অফ। কেন বলতো? আরে আমাদের যে 10-12 জন বন্ধু বান্ধব একসঙ্গে ঘুরি, হ্যাঁ। সবাই মিলে চিন্তা করা হয়েছে যে যার বউ সব থেকে বেশি সুন্দরী আজকের পার্টির খরচ তার দিতে হবে। তা ভাই তোর এ কথা শুনে আমি কি করব বল? আরে বাবা আমরা সবাই মিলে আলোচনা করে দেখলুম যে আমাদের 10-12 জন বন্ধু বান্ধব কেন আশেপাশটা 10টা-12টা গ্রামে যত বউ আছে সব থেকে তো তুমি বেশি সুন্দরী। এ দেবাশিস কি বলতেছিস? আরে তাহলে সামান্য 5,000 টাকা খরচের বয়স শিবরাম ফোনের সুইচটা অফ করে দেবে। কি হয়েছে? তোরা আমার সুন্দরী বলেছিস, তার জন্য তোদের খরচের জন্য 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ। আর সেই ভয়তে সে ফোন সুইচ অফ করে দিয়ে রেখেছে। তুই বলো তো। কি বলিস শোন ভাই, হ্যাঁ। আমি তোর ফোন পেতে 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। কোথায় আনন্দ ফুর্তি করতে যাবি চলে যা। ঠিক আছে। আরে ভাই তার যেখানে খুঁজে পাবি কানটা খোলাতে ধরে না চলে যাবি। বন্ধু হ্যাঁ? তোর মাথা কি রে? কেন? আমাদের গিন্নি তো পেঁচির মতো দেখতে। হ্যাঁ। তুই ভালো বললি। হ্যাঁ মেয়েদের ভালো বলবে, ওদের হাতের কাছে যা থাকবে সব তোমার হাতে তুলে দেবে। তাহলে ভাই যদি 10 জনে 5,000 করে দিই কত হচ্ছে? 50,000। কি দরকার থাকার? আমরা এখন চলে যাব ওই দীঘায়। আমি তো পরি নই, আমি অপ্সরী নই, আমি তো কবিতার কবিদের নারী নই। তবু কেন আমায় দেখে হয় যে পাগল, জানি না কি তার কারণ। আমি তো পরি নই, আমি অপ্সরী নই, আমি তো কবিতার কবিদের নারী। আমি তো কবিতা কবিদের নারী, আমি তো কবিতা কবিদের নারী। হ্যাঁ রে বাবা, তোরা পুরুষ মানুষ এক জায়গায় জোগাড় হলে 1,000 টাকা মদের পিছনে উড়ে যাবি, আর আমাদের মেয়েদের সুন্দরী বললে তোদের গায়ে কি ফসকা পড়ে? আমাদের স্বামীরা 10 জন বন্ধু একসাথে ঘুরে, তারা সবাই মিলে আলোচনা করেছে যে সবার বইয়ের থেকে আমি সেরা সুন্দরী। আর তাদের দাবি 5,000 টাকা দিতে হবে, সেই ভয়তে আমাদের লোকটা ফোন সুইচ অফ করে দিয়ে এক কোথায় নাকি লুকিয়ে আছে।
আমিও দেবাশিসের ফোনেতে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছি, বলেছি ভাই কোথায় আনন্দ ফুর্তি করতে আমি চলে যা। আর সেই ফাঁকে আমি মার্কেটে এসেছি, একটু ইমিটেশন জিনিস কিনবো আর বাড়ি গিয়ে ভালোভাবে সাজুগুজু করবো। ও দিদি, আমি আছি তাই আমি নেই গো। আমার স্বামীর 10 জন বন্ধু বান্ধব সবাই আলোচনা করেছে ওদের বইয়েদের থাকতে গেলে আমি সুন্দরী, তাই মার্কেটে এসেছি সাদের জিনিস কিনতে। কাজল, লিপস্টিক, হেমানি পাউডার সব কিনবো। দিদি গো, আমি কথা দিচ্ছি এমন সাদা সাজবো 2 বছর পরে মিলনের চাইপে দেবো। ও দাদা, একটা কাজল দাও। দাদা গো, এমন একটা কাজল দেবে আমি যদি 1 বছর ধরে কাঁদি তবু যেন চোখে থেকে না ওঠে। কে কাজল পরবে দেখো, ও যদি কাজল পরে বসে থাকে মনে হবে বাবুর বাড়ির ছাদে ফিঙে পাখি বসে আছে। ও দাদা, আমার ফিঙে পাখি লাগবে কাজল পরলে, আর ও পরলে গো দাদা পুরো ছাদারে পাখি। এই ভোলাদা, এই ভোলাদা, ওই যে হালকা পিঙ্ক কালারের লিপস্টিকটা আমাকে দাও না, 1 ডজন দেবে কিন্তু আমার না ঠোঁটে পড়লে খুব সুন্দর মানাবে। হ্যাঁ ও দাদা, 1 ডজন নয়, তুমি বড় বাজার থেকে যতগুলো লিপস্টিক এনেছো সবগুলো ওর দাও। ও পরলে ভালো মানাবে। ও তো আর ঠোঁট নয়, ঠোঁট যেন বানরের পেছন। আমার ঠোঁট বানানোর পিছনে হয় হোক তোর ভাতা। কি হয়েছে? ভাতার বলে বলি এই দেখ। তোর ভাতার আমার ফোন করে বলেছে আমার বইয়ের থাক থেকে মানে তোর থেকে আমি সব থেকে সুন্দরী। এই দেখ, আমার ভাতারের আর চোখে নেপা হয়নি যে নাকি তোর সুন্দরী বলবে। দিদিকে কি বলবো, যদি বিকেল 4টা বেজেছে ওর ভাতা তো ল্যাম জ্বলে খোঁজে কোথায় গেল। ল্যাম্প জেলে খোঁজা খুঁজুক, কিন্তু তোর থেকে আমার গার রংটা একটু চোড়া। এই দেখ, আমার থেকে যদি তোর গা রং চড়া হবে, আর তোর ভাতার কেন আমার ফোন করে বললো বৌদি আমাদের 10 জন বন্ধুর বউদের মধ্যে তুমি সব থেকে সেরা সুন্দরী। মানতে পারলাম নি। এই দেখ, তুই মানিস আর না মানিস না। আমি তার ফোনেতে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছি, আর দেবাশিস তো দীঘায় চলে গেছে আনন্দ করতে। তোর সুন্দরী বলতে তুই 5,000 টাকা দিয়েছিস? হ্যাঁ। আর আমার সুন্দরী বলতে তো আমিও তো 5,000 টাকা দিয়েছি। তার মানে মানে ডারনে বালা কুছ কালা হ্যাঁ, কোনো সমস্যা আছে? ওতে কি হয়েছে? মানে তোর বর আমার বলে সুন্দরী আর আমার বর্তমানে বলেছে সুন্দরী। তুমি 5,000 দিয়েছো, আমিও 5,000 দিয়েছি, আর দুজনে যুক্তি করে 10,000 টাকা দিয়ে দীঘায় আনন্দ করতে চলে গেছে। ফোনটা করি, দাঁড়া, ওর ব্যবস্থা আমি করবো। কি মিথ্যে কথা। হ্যালো, এলো এই তুই কোথায় রে? আই তো দিঘাই, দীঘায় কি করতে গেছিস? দিঘাই ঝাঁপ খাচ্ছি। ও, এখানে পুকুরে তো মৃত্যু ঝাঁপ খেতে আর পোষায়নি, তুমি নোনা জলে ঝাঁপ খেতে গেছো। কি বলি শোন, ঝাঁপ খাস খাবি, মদে মুখ দিবি নি, ঠিক এক্ষুনি আছে। বাড়ি চলে আসবি। ফোনটা দেবাশিসের কাছে দিতে বল। এই ফোনটা সেই দেবাশিস গায়ে দে। দিতে বল। আমি বলছি বলো। কে দেবাশিস বলতি তো? কোথায় আছিস? দিঘাই কি করছিস? যাই খাচ্ছি। ঢেউ খেলে শরীর মন ভালো থাকে। ঢেউ খা, মদ খাবি নি। এক্ষুনি বাড়ি চলে আয়। আমার যদি দীঘায় যেতে হয় ওই দীঘায় থেকে তোর জুতোতে ঘরে আনবো। দীঘায় জলে নামার আগে তো মদ খেয়ে ফেলেছি, কিন্তু বইয়ের বলেছি মদ খাইনি। ধরতে দেবো না, টলবো না। আমি মদ খাইনি। আমি তো জানি তুমি মদ খাওনি। তো পাতে বলতেছি আমি মদ খাইনি। কোনটা পা? মাথা ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি মদ খাওনি No. তোমার মাথারও ঠিক নেই। না। তা আমি বলছি শোনো না, এই যে লিপস্টিকটা আমার ঠোঁটে ভালো করে পরিয়ে দাও তো। झलक की आजा, झलक की आजा, एक बार आजा 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 आजा, एक बार आजा 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 आजा, एक बार आजा 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 আশ্বিনেরও শারদ প্রাতে বেঁচে উঠেছে আলোক মঞ্জুরি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোক আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার নির্ময়িতা বহন আজ চিত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বহিতা। এই ধত্তরে জাগো তুমি যা ছেলেটা বাড়ি নিয়ে কাবলা কেটে দেবো। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি
বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। মেরে ফেলে দেবো। এই দুজনে মহালয়া শুরু করেছে ওই দেখা ধরেছে তাকে এই তো আমি আয় না কেটে ফেলে দেবো এ কি আমার বাড়ি মা কাত্তায়নি কখন এলো? আমার বাড়ি মা কাতাইনি কখন এলো? কি এই তো মার্কেটে গেল। হ্যাঁ। দুজনে সাদা কথা করে বলে কত জিনিস কিনবো। হ্যাঁ। তা তখন তো দেখতে খুব সুন্দর। হ্যাঁ। তা ছুটে আসতে গিয়ে আলকাতরা টিনে কি মুখ গুজে পড়ে গেছিল। তাহলে আলকাদা টিনের মুখ গুজে পড়ে যাবো কেন? তাহলে? দুজনে তো মার্কেটে দেখা হলো হ্যাঁ। তুমি বললে আমার স্বামী তোমার সুন্দরী বলেছে বলেছে। আর তোমার স্বামী আমার সুন্দরী বলেছে মিথ্যে কথা। আর দুজনে কায়দা মেরে 5-10 হাজার টাকার দিকে চলে গেছে। আমি ওখানে দাঁড়িয়ে ফোন করলাম ও বললো আমি মদ খাইনি। তা বাড়ি ফিরে এসেছে আমি বলি প্রমাণটা করে দেখি যে মদ খেয়েছে কিনা। আচ্ছা। আর ও তো আমাদের গ্রামের নাম করা পটকা দিদি। ও। হ্যাঁ এবছর 8 এখানে জগদ্ধাত্রী ঠাকুর তুলেছে তৈরি করেছে একা। তোর ভাগ্য ভালো। তোর কাছে একটা কাজল দিয়েছি হ্যাঁ। আর একটা সরু মতন তুলি দিয়েছি দিয়ে বললাম এই দেখো আমার চোখে হালকা করে পরিয়ে দাও তো। ভালো। আর ওই মদ কি করেছে জানো? কি করেছে? সেই সরু তুলিটা কোথায় হাইড়ে ফেলে দিয়ে আর জগদ্ধাত্রী ঠাকুরের সেই চুন করা চওড়া তুলে নিয়ে কালির ডামে পুড়িয়েছে আর আমার মুখ মাই মেরে এই অবস্থা করেছে। ভারী অন্যায়, ভারী অন্যায়। ওদি হ্যাঁ। তা ভোলাবার দোকান থেকে তো 1 ডজন লিপস্টিক কিনলে হ্যাঁ কিনেছি। তা লিপস্টিক ঠোঁটে না পরে মুখ মাই পড়েছে কেন? তোর একই গল্পের আমার সেই গল্প। মানে মানে ও তো বলছে মদ খায়নি কিন্তু আমি জানি ও মদ খেয়ে বাড়ি এসছে। তা একটা পরীক্ষা নিতে হবে। আমি বলছি দেখো তুমি যেহেতু মদ খাওনি তাহলে এই লিপস্টিকটা নিয়ে আমার ঠোঁটে যেমন সুন্দরভাবে পরানো ছিল সেইভাবে পরিয়ে দাও তো। ভালো কথা। দিজি দিজি ও নিয়ে বলছে ঝলক টিকলা আজা আজা একবার আজা 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 করে আমার এই সাজা। বন্ধু তুই ঠিক কাজ করেছি পুরো যেন রচনা। লিপস্টিক লাগিয়ে দিতে লিপস্টিক লাগিয়ে দিতে কেমন লাগছে বল না? বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে রচনা। ঠিক কাজ করেছি বন্ধু পুরো যেন রচনা। লিপস্টিক লাগিয়ে দিতে লিপস্টিক লাগিয়ে দিতে কেমন লাগছে বল না? বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে রচনা। টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে রচনা। আমি যে পাকালি দেবো এ পারবলি আমি যে পাকালি দেবো এ পারবলি ধারে মাথা তোরে ডাকবে না। বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে রচনা। টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে। এই মদখোর মাতাল তোরা দুজনে তো বইয়ের টাকা খাস। কি হচ্ছে? বইয়ের আমরা টাকা খাস। মাঠাল আমরা মাতাল হ্যাঁ মাতাল আমরা মদ খাই। মদখোর। এই তাহলে মাতালের একটা পয়নের উত্তর দে। হ্যালো 11টা কোলা হ্যাঁ একটা হাতি হ্যাঁ। হাতি 10টা কোলা খেলো হ্যাঁ। একটা কোলা খেলো না কেন? যখন হাতিটা খেতে খেতে হাতিটার পেটটা ভর্তি হয়ে গেছে একটা কলা হাতি খেতে পারিনি। ভুল উত্তর, কি করে হয়? ভুল উত্তর। কারণ এই একটা কোলা প্লাস্টিকের ছিল। শালা আমরা মাঠাল। কে মাতাল বলেছে? ও তো 5 করে ফেলতেছে। আয় এবার তুই বল। এই ও তুই মুই করতেছে কাটে বউটা তোর না ওর? মাই ফ্রেন্ড বলতে পারে। ও তোমরা দুজনে কি আমার ভাগে নিয়েছো? এ বন্ধু তোর বউয়ের ছোট ছোট কথা বলতে না বল না তো কিন্তু বিয়ে করা কি লোক ধরে এক্ষুনি পিটবো। এ তুই বল। আচ্ছা, বল, বল। 11টা কোলা হ্যাঁ। একটা হাতি হাতি একটাও কোলা খেলো না কেন? কেন তুই তো একটু আগে বললি একটা কলা প্লাস্টিকের ছিল। হ্যাঁ। আমার মনে হয় কি জানিস ভাই কি? কলাগুলো সব প্লাস্টিকের ছিল। ভুল কেন? ভুল উত্তর। কেন? এইবারে হাতিটা প্লাস্টিকের ছিল। শালা আমরা মাতাল। আয় তুই বল। বলো। 11টা কোলা সব ভালো ভালো। হাতিটাও ভালো ভালো। তবু হাতি একটাও কোলা খেলো না কেন? কলাগুলো কার্বাইড দিয়ে পাকানো ছিল ঠিলে মারা বলে হাতি খায়নি। ভুল উত্তর। কেন? ভুল উত্তর। কারণ কোলাগুলো টিভির ভিতরে ছিল হাতি টিভির বাইরে ছিল। আমরা মাতাল। আয় তুই বল। বল ভাই। কোলাও টিভির ভিতরে হ্যাঁ। হাতিও টিভির ভিতরে হ্যাঁ। তবু হাতি একটাও কোলা খেলো না কেন? জানিস ভাই আমার কি মনে হয় কি? হাতির মনে হয় অরুচি করেছে। ভুল উত্তর। একেবারে ভুল ভুল উত্তর। উত্তর। কেন? কারণ কোলাগুলো অন্য চ্যানেলে ছিল হাতি অন্য চ্যানেলে ছিল। শালা আমরা মাতাল। আয় তুই বল। বলো। কোলাও যে চ্যানেলে হাতিও সে চ্যানেলে তবু হাতি একটাও কোলা খেলো না কেন? দেখো টিভিটা চালিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার আর দেখা হয়নি গো। ভুল উত্তর। কেন? ভুল উত্তর। জ্বালা। কারণ ওই সময় কারেন্ট ছিল না টিভি বন্ধ ছিল।
শালা আমরা মাতাল। এই আমরা বইয়ের টাকায় খাই, তাহলে আমরা যে জোগাড়ের কাজ করে টাকাগুলো পাই কোথায় যাচ্ছে? বইয়ের টাকায় খায় বসে যায় কত ফুটানি। স্বামী থাকলে বউ লক্ষ্মী, আমরা সবাই জানি। স্বামীর পকেটে টাকা থাকলে তবে তো বউ লক্ষ্মী। কত ঠাকুরের চোখ আর কি করে সবাই শোনা। শ্মশান কালী ভালো করিস বন্ধু, তোর প্রণাম। এই আমার শ্বশুর গালিটা বানালো কে বল? কে বানালে? না না, তুমি শ্মশান কালী না, তুমি তো ভদ্রা কালী। না মা, আমি তোমায় কালী বলে কালীকে অপমান করতে চাই না। তুমি তো কালীর পাশে থাকা শাকে নিয়ে আর ডাকেনি। বইয়ের টাকায় খায় বসে যায় কত ফুটানি। স্বামী থাকলে বউ লক্ষ্মী, আমরা সবাই জানি। কত ঠাকুরের চোখ আর কি করে সবাই শোনা। শ্মশান কালী ভালো করিস বন্ধু, তোর প্রণাম। এদের মতন মাতাল থাকলে, এদের মতন মাতাল থাকলে বাড়বে শুধু যন্ত্রণা। বন্ধু টুম্পা টুম্পা হেরে যাবে মনে হবে রচনা, টুম্পা টুম্পা হেরে যাবে মনে হবে। আচ্ছা দিদি, তুমি একটা কথা বিচার করে বলো তো, বল না, বল। মদ্যপান ইনকাম করে আমাদের হাতে তুলে দিয়ে খালা, হ্যাঁ। তা সংসারটা চালায় কারা? সংসারটা আমরা মেয়েরাই চালাই। হিসাব করে চালাই বলে হয় যত উন্নতি। ভাতার মেরে শাসন করে উনি আবার সতী। এ ভাই দেবাশিস, তুই আর মুংনারি নি চুপ কর। কেন? এই দেখ, আমাদের লোকটাকে ভুল করলে আমি ঘরের ভিতর ঢুকিয়ে নিয়ে দু এক ঘা ওই গালে চড় মারি। আর তোর বড় মতো তো সব জায়গায় বলি না, মাঠে ঘাটে কলেজে গল্প করি না, জুইতে মুখ ছেড়ে দেবো। বলতে পারে নিশ্চয় বন্ধুর ভুল ছিল। আমার ভুল ছিল, মদ খেয়েছিলাম না তো বউ মারবে কেন? ও তোমার জুতো মারবে ঠিক আছে, আর আমি চড় মারলে আমার বেলায় দোষ। দোষ আমার বউ আর মারতে পারে, কারণ আমার বউ হাতে 4 বছরের বড়। তা বলে তুমি তোমার ভাতারের আমার বাড়ি এসে মারবে? রাজার ছেলে বলেছিল করবে আমার বিয়ে। গলায় দড়ি দিয়ে মতো দেখতো ভূত হয়ে। সবসময় উল্টো পাল্টা কথা। এদের কে সুন্দরী বলে? এদের কারা সুন্দরী বলে? মুখগুলো দেখেছো? সারা বিকেল 4টের পরে হারিয়ে গেলে আমার লাইট জ্বেলে খুঁজতে হয়। হিসাব করে চালাই বলে হয় যত উন্নতি। ভাতা মেরে শাসন করে উনি আবার সতী। রাজার ছেলে বলেছিল করবে আমার বিয়ে। গলায় দড়ি দিয়ে মতো দেখতো ভূত হয়ে। সমাজ নিয়ে পিছু যাতা, সমাজ নিয়ে পিছু যাতায় লেখে এই ঘটনা। বন্ধু টুম্পা টুম্পা হেরে যাবে মনে হবে রচনা, টুম্পা টুম্পা হেরে যাবে মনে হবে। দিদি গো, তাই তো বলি, আমরা যত ভালোভাবে সেজেগুজে রাস্তায় বার হই না কেন, কোন ছেলে আমাদের দিকে তাকায় না। আরে দুই মুখ পরে আমাদের সুন্দরী বললো কিভাবে? মানে কায়দা করে 5-10 হাজার টাকা নিয়ে দিঘাকে মদ খেতে চলে গেছে। যেমন ওই জমানো 5,000 টাকা তুই খরচ করেছিস রে শিবু, তোর বাড়ি নিয়ে গিয়ে ঘাড় হ্যাট করে আর 7 দিন পর খুঁটির গায়ে বেঁধে রাখো। চল না। এই ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। Don't touch, don't touch. জনগণের সামনে হাত ধরতে নি, পায়ে ধরো। পায়ে প্রণাম করে মাথায় গাঁটটা মেরে নিয়ে যেতে হয়। ও, তোমার ঘাট ধরতে তোমার সম্মান চলে যাচ্ছে। ঘাট ধরো। আর তোমার ঘাট ধরলে সম্মান বাড়বে। আহ। তোমার বাড়ি নিয়ে গিয়ে পায়ে গড় করে আরে এমন গাঁটটা মারবো মাথায় চুল সব গুনো গুনো তুলে নেবো। চল। আই বাড়ি নিয়ে যাও, এটা ভদ্রলোকের বাড়ি, ঠিক আছে? এটা ভদ্রলোকের বাড়ি। একদম চুপ। আচ্ছা দিদি, নিজের স্বামী কত আদরের ভালোবাসা, কেন তুই বলতে হয়? কেন জুতো মারবো বলতে হয়? বউয়ের অভ্যেস খারাপ বলে। যার সংসারে যেমন ইনকাম তেমন কিন্তু খরচ। ওর বড় বড় চাল, বন্ধু বান্ধব বাড়ি এনে হোটেল করবে, এই মদ দাও, এই চা দাও। তোমরা বলো, আমার বলে সুন্দরী মিথ্যে কথা বলে 5,000 টাকা কায়দা করে বার করলে চলে গেছে বন্ধুর সঙ্গে আনন্দ করতে। তা তোমরা বলো তো, ও জুতিয়ে মুখ লম্বা করে দেবনি? জুতো শুধু তোমার পায়ে নয়, আমার পায়ে আছে। তুমি মদ খাওনি? তুমি কি হয়েছিল? আমি মদ খেয়েছি। টাকাগুলো নিয়ে কি করেছো? তুমি কি জানো যে আমরা যে 10-12 জন বন্ধু বান্ধব একসঙ্গে ঘুরে বেড়াই, তাদের মধ্যে অমৃতের পেটে আলসার হয়েছে। যেটাকে অপারেশন করার জন্য 1 লক্ষ টাকা দরকার ছিল। অমৃত অনেক কষ্ট করে 50,000 টাকা জোগাড় করতে পারলো, আর 50,000 টাকা জোগাড় করতে পারেনি। তাই তো আমরা 10 জন বন্ধু বান্ধব 5,000 করে দিয়ে 50,000 টাকা নার্সিংহোমে জমা দিয়ে এলাম, যাতে অমৃতর পেটের আলসারটা অপারেশন হয়। কিন্তু তুমি তো আমাকে ভুল বুঝলে। শুধু তুমি কেন, সমগ্র নারী জাতিটাই পুরুষ জাতিকে ভুল বুঝি। কারণ কি জানো? পুরুষ মানুষ সারা জীবন ছাত্রই থাকে। এরা বউকে কিছু বলতে গেলে বউ বলে মা শিখিয়ে দিয়েছে, আর মাকে কিছু বলতে গেলে মা বলে বউ শিখিয়ে দিয়েছে। এরা সারা জীবন ছাত্রই থাকে। কিন্তু দুঃখ আমার একটাই, সারা জীবন তুমি আমাকে ভুল বুঝে গেলে। আমি তোমাকে ভুল বুঝিনি। তোমার ভালো আলোচনা, ভালো পরামর্শ তুমি কেন আমাকে আগে বুঝিয়ে বলনি?
আমি কি সে ভুলের মাছুম ও জানে তুমি আমাকে বুঝেছো যে ভুল আমি কি সে ভুলের মাছুম তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো ওগো ভালোবাসা তোমার নাই বাবা আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবা আমি তোমার ভালোবেসে যাব আমি তোমার ভালোবেসে যাব আমি তোমার ভালোবেসে যাব ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য চাকরি থাকলে বউ পাবে হাদিও না ধৈর্য আপনাদের এলাকায় আছে কিনা জানা নেই তবে আমাদের ওদের এলাকায় প্রচুর আছে কি বলেন তো প্রায় 30-32 বছর করে বয়স হয়ে যাচ্ছে 40-41 ছেলেরা ঘুরে বেড়াচ্ছে বিয়ে হচ্ছে না একটাই কারণে হচ্ছে না চাকরি নেই তাই হচ্ছে না ধরুন কারোর বাড়ি ভালো মেয়ে আছে তার বাড়ি বলা হলো দেখুন আমাদের বাড়ি এই ভালো একটা ছেলে আছে বিঘে দশেক জায়গা আছে একটা ভালো দোকান আছে আপনাদের বাড়ি মেয়ের বিয়ে দেওয়া যাবে মেয়ের বাড়ি থেকে প্রস্তাব চাকরি না থাকলে বিয়ে দেবো না তাহলে যারা চাকরি পাবে তারা বিয়ে করবে আর যারা চাকরি পাবে না তারা কি ঝাড় খাবে তারাও উঠে পড়ে লেগেছে হ্যাঁ কেউ 2 ছেলের মা কেউ 3 ছেলের মা হাতের কাছে যা পাচ্ছে সব নিয়ে উঠে পড়তেছে তবে তোমরা ভাবুনি আমি নিয়ে চলে এসেছি হ্যাঁ ছেলেবেলায় আমার দিদিমা বলতো কোচে নিজের পায়ে দাঁড়াবি বিয়ের চিন্তা তোর করতে হবে না যে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম আমার বিয়ে ঠিক হয়ে গেল ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য চাকরি থাকলে বউ পাবে হারিও না ধৈর্য ভালো মানুষ আছে ভালো মানুষ আছে ভালো মানুষ আছে বলে যে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম মেয়ে দেখতে গেছি মেয়ে তো দেখে মাত্র আমার পছন্দ তাই মেয়ের মার বললাম মাসিমা আপনাদের মেয়ের আমার পছন্দ আপনাদের কি আমার পছন্দ ও বাবা তারা দেখি বলে দিল বলে সোনার আংটি আবার বাঁকা কিসে তার মানে আমার সরকারি চাকরি আছে মেয়ের ডবল বয়স আমার হলেও তাদের কোনো অসুবিধা নেই তাই বললাম মাসিমা সেই যখন উভয় পক্ষ রাজি তাহলে কথাবার্তা এগিয়ে যাই বলে না তা বললে তো হবে না তোমরা বর্তমান দিনের ছেলেমেয়েরা তোমাদের যদি কিছু বলাবক্তব্য থাকে তোমরা এক ঘরে ঢুকে গিয়ে আলোচনা করতে পারো দাদা আমি তো জীবনে ঢুকবো না আর ওরা শুনবে না জোর করে আমার মেয়ের ঘর ভিতরে ঢুকে দিচ্ছে আর যাই ঘরের ভিতরে ঢুকেছি মেয়ে দেখি দরজা লাগিয়ে দিয়েছে আমি বলি কি বলি লাস্ট বলি ম্যাডাম আপনার আমার পছন্দ আপনার কি আমার পছন্দ সেই মেয়ে কোথায় বলে দিল বলে আমার বাবা মা কানা কোনা বাবা যা দেখে দেবে সেই ছেলে আমার পছন্দ বলো তোমরা খালি বলো এখনকার দিনে মেয়েরা খারাপ মেয়েরা যদি খারাপ হতো আজকের দিনে দাঁড়িয়ে সেই মেয়ে কথাটা বললো কি করে কিন্তু ওখান থেকে ফিরে এসে 4-5 দিন খুব চিন্তায় ছিলাম বলি শুধুমাত্র আমার চাকরি আছে বলে বিয়ের আগে মেয়ের মা আমার আর মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল কি করে ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা ভয়ে আমার বয়ে গেল ভিজে গেল প্যান্ডামা মনির আশা করব পূরণ সয় না আর সহ্য চাকরি থাকলে বউ পাবে হারিও না ধৈর্য ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ দেখো সেই মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে আজকের ফুলসজ্জা আর আজকের বউ ভাত তাই বলি লোকজন আছে ওরা সব খাওয়া দাওয়া করে চলে যাক তারপরে ফুলসজ্জায় যাবো সে বন্ধু বান্ধবরা তো টিকতে দেয় না ওদের কথা শুনে বেলাবেলি চলে যাচ্ছি ফুলসজ্জা ঘরে কি হয় না হয় কালকে সকালবেলা তোমাদের কাছে গল্পটা করবো আমার ফ্যামিলির তো কেউ মরেনি ওর ফ্যামিলিরও কেউ মরেনি তাহলে ফুলসজ্জা করে এত কাঁদতে গেল বিচ্ছিরি আওয়াজ আমি বলি তোমার আমার দেখাশোনা পছন্দ বিয়ে হয়েছে তাহলে এত কান্নাকাটির কি আছে
আবার না কিসের? তুমি আমার গায়ে হাত দেবে না। আজকে ফুলসজ্জার রাত, আমি তোমার স্বামী, ফুলসজ্জার রাতে তোমার গায়ে কেন? তোমার সব জায়গায় হাত দেওয়ার অধিকার আমার আছে। ঠিক আছে, সব জায়গায় হাত দেবে। হ্যাঁ। তার আগে আমি যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে। আরে ফুলসজ্জার জন্য তুমি যা বলবে আমি সব শুনবো। বলো 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 বলো। না না, মুখে বললে হবে না, তার আগে 3 সত্যি করতে হবে। সত্যি সত্যি সত্যি। জানো আহ, তোমার আমার পছন্দ না। পেঁচির গল্পগুলো শুনতে পাচ্ছ? উয়ার আমি বিয়ে করেছি, উয়ার কত ভাগ্য ভালো, আমার সরকারি চাই। তা তো আমার যদি তোমার পছন্দ নয়, তা যখন তোমার আর আমার এক ঘরে ঢুকে দিয়েছিল তখন বলতে কি হয়েছে? আমি তো ভয়ে বলিনি। কিসের ভয়? আমি তো বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম। হ্যাঁ গো, ছেলেটা বেকার, কোনো কাজকর্ম করে না। তাই আমার বাবা বললো, তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে হয় আমি গলায় দড়ি দেবো, নাহলে বিষকে আত্মহত্যা করবো। তাই এই কথাটা তখন বলতে কি হয়েছিল? আমার টাকা দিয়ে তোমাদের আমি বিয়ে দিতাম। হ্যাঁ গো মাথা মোটা, তোমার কথা শুনে সেদিন বলি আর আমার বাবাটা গলায় দড়ি দিই আর নাহলে বিষকে পটল তুলু। মানুষের সামনে ভাতে থালা দেওয়া টেনে নেওয়া কি ঠিক হচ্ছে বলো তো? আচ্ছা একটা কথা বলি শোনো, এত কিছু শোনার পরে তোমার যদি মনে হয় যে আমার গায়ে হাত দেবে তাহলে দিলে দিতে পারো। না, অদমার ওখানে হাত দেবে না। আমি বলি সে ছেলে কি এখনো আছে? হ্যাঁ, সে তো আমার বিয়ে কোণে যাতিয়েছে। এদের মহিমা বোঝা বড় দায়। এক্ষুনি বিবাবরী রাগ, আবার ড্যান্স বাংলা ড্যান্স। তা ডাকো, তার ফোন নম্বর আছে তো? হ্যাঁ, ফোনে সেভ করে আছে। ডাকো ডাকো, ফোন করে ফোন ডাকো। করবো? হ্যাঁ ডাকো দাঁড়াও দাঁড়াও, ফোনটা করি। ডাকো। হ্যালো। হ্যালো, ফুলসজ্জা স্টার্ট হয়ে গেছে। ও ভগবান, আমি তার ফোন করে খবর নিচ্ছি কোথায় আছে, আর সে আমার ফুলসজ্জা নিয়ে পড়ে আছে। এই তুমি কোথায় আছো? আমি তো তোমাদের পাইখানা ঘরের পিছনে। বাড়ি যা না, বাড়ি যা। চিন্তা করো, বিয়ে বাড়ির লোক খাওয়ার জন্য লাইনতে হুড়হুড়ি করতেছে আর সে আমাদের পায়খানা ঘরে মনে আর চুপ করে বসা আছে। এ কি বলে শোনো, বলো। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওই পুকুরে পার ধরে আর আমাদের ঘরে চলে এসো। হ্যাঁ, যে ঘরটা ফুললে সাজানো, আমাদের লোকটা তোমার ডেকেছে। আয় আয় ছেলে আয় তুই ছেলে দুলে কি জাদু করিলি মিতাকে আয় আয় ছেলে আয় তুই ছেলে দুলে কি জাদু করিলি মিতাকে কালো হলেও মালটা ভালো নেব আমি তোর চরণ ধুলো কালো হলেও তুই মালটা ভালো নেব আমি তোর চরণ ধুলো বুকে মেরে দিলি কেন ভালো আয় আয় ছেলে আয় তুই হেলে দুলে কি জাদু করিলি মিতাকে আয় আয় ছেলে আয় তুই হেলে দুলে কি জাদু করিলি মিতা দাদা, তা তুই আর দাদা বলতেই কেন? আমি কি তোর মার পেটের ভাই? এটা এইছি। এ দাঁড়িয়ে যাইছি, তাই আছে ভালো আছে। আমি বলি, তুই কি ওর ভালোবাসিস? তা চুপ করে আছো কেন? হ্যাঁ বলো না। হুম। আমি বলি, আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর ভালোবাসিস? গভীর প্রেম। আমি বলি, আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর বিয়ে করবি? হ্যাঁ। না বলে না রে, না বলে না রে। তা সিঁদুর এনেছি? শুধু তো অনেকদিন পকড় করে নিয়ে ঘুরতি, শুধু ঘষবো বলে। না, আর পকেটে থেকে কি হবে? দাও, ঘষে দাও। এটা লাগাবো। এই সরস্বতী তো দাদা, তা তুই আর দাদা বলতি কেন? আমি কি তোর দাদা হইতাই? এটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো, যদি আমার বউ থাকতে আমি আবার একটা বিয়ে করে আনি, তাহলে আমাদের দুটো বউয়ের মধ্যে সম্পর্ক কি হয়? 203। এখন আমি বেঁচে আছি, আমার বউ আবার এক পিস বিয়ে করেছে, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি হলো? যদি কেউ বলে দিতে পারে, গাজন গানের শেষে গিন্নুমে গিয়ে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দেবে, গাজন দলের তরফ থেকে 1001 টাকা পুরস্কার দেওয়া হবে। দেখ ভাই, আজকের থেকে সবাই জানলো আমি আর ওর স্বামী স্ত্রী, কিন্তু আমি জানলাম তোরা দুজন স্বামী স্ত্রী। তোরা সংসার ধর্ম কর, আর ভাই তোদের টাকা পয়সা যখন যা লাগবে আমার বলবি, বন্ধু বান্ধব হিসেবে পাশে থাকবো। তোরা ফুলসজ্জা কর, আমি চলে যাচ্ছি। আমি দাঁড়িয়ে কি করবো? তোরা ফুলসজ্জা করবে আর আমি কি দেখবো? না না দিদিরা, তোমরা বলো, যে মানুষটা তার বিয়ে করা স্ত্রীকে ফুলসজ্জা রাতে অন্য পরপুরুষের সাথে তুলে দিতে পারে, সে তো মানুষ নয়, সে তো সাক্ষাৎ ভগবান। ভগবান হয়ে আর কি হচ্ছে? ফুলসজ্জা রাতে ঝাড়কে তো হচ্ছে আর ভগবান। তবে একটা কথা বলি শোনো, বলো। তোমাদের দুজনের কোনো যদি আপত্তি না থাকে, হ্যাঁ, আমি কিন্তু দুজনার নিয়ে সংসার করতে পারবো। কিভাবে রিস্ক নেওয়া বলো তুমি? কি রিস্ক নেওয়া নিচ্ছে?
হ্যাঁ দাদা, বর্তমান দিনে যা দিনকাল পড়েছে, একটা করে ছেলের সঙ্গে একটা করে মেয়ের সংসার করতে হলে 3 মাস ঠিক মতো সংসার করতে যায়, আর 6 মাস ঝড়াঝড়ি করে বাপের বাড়িকে ঠেলে উঠতে যায়। আরে কি করে বলতে, এটা তুই কি বলতেছিস? এটা হলে হবে, তাই একটা মেয়ে আর দুজনে কি করে ফুল সোজা করবি? এটা মানি নিলে সব হয়। ইয়া শালার কোনো না নি, এর মোটামুটি কোনো না নি। তোর লালতারি বলে আমার নি, ওসব গল্প রাখ, তোরা ফুল সোজা কর, আমি চলে যাচ্ছি। এটা কি বলতি শোন না, কি? সেদিন একটা নাট্যধারা গাজন শুনতিলুম। আচ্ছা। একটা ছেলে দুটো মেয়ের বিয়ে করেছিল। একটা ছেলে দুটো মেয়ে? হ্যাঁ। তা তারা সংসার কিভাবে করতো? ওই তো বড় বউটার কাছে সোম মঙ্গল বুধ থাকতো, আচ্ছা। আর ছোটটার কাছে বৃহস্পতি শুক্র শনি থাকতো। আর রবিবার? আর রবিবারটা ছেলেটা একটু রেস্টে থাকতো। কেন? কেননা সব দিন তো সমান কর্ম করতে পারে না। ও, ওটা তুমি দেখেছো? হ্যাঁ। তার মানে পুরানো হয়ে গেছে। আমি বলি নতুন কিছু আছে কি? না, আমার কিছু নেই, তোর থাকে তো তুই বল। তাহলে বলি শোন, মহাভারতের অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদী এনেছিল। আচ্ছা। আনার পরে তাদের মা কুন্তি বলেছিল, বাবা তোরা যা এনেছি 5 ভাই ভাগ করে খা। তা তারা 5 জনে যদি একজনের নিয়ে সংসার করতে পারে, আর আমরা দুজনে একজনের নিয়ে পারবো না? এটা তারা কি করে সংসার করতো? কেন? যে যখন ভিতরে থাকতো তার জুতো তখন বাইরে থাকতো। তুই জুতো করলি কেন? তুই জুতো করলি কেন? এটা আমি আগে ঢুকবো। কে বলেছে পৃথিবীতে ভালো মানুষ নেই? কি উপকারটা করতে দেখো, যেই বলেছি যে যখন ভিতরে থাকতো তার জুতো বাইরে থাকতো, সে জুতো খুলে রেডি বলে আমি আগে যাবো। দেখ ভাই, আগে পরে নেই কোনো ব্যাপার নেই, কারণ সকাল হয়ে এসেছে, আমার প্রাইভেট টিউশনে যেতে হবে, আবার ওখান থেকে সেরে স্কুলে যেতে হবে। তা তো ভাই তুই ততক্ষণ ফুল সোজাটা কর, আর বিকেল 4টের পরে আমি আসতেছি। তাড়াতাড়ি চলে এসো। দেখো নিয়তির কি পরিহাস। কেন গো? কার খাবার কে খায়? এই দেখো, কার ভাগ্যে কখন শিখে ছিড়বে সে কি কেউ বলতে পারে? নো। তবে জানো, আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে তোমার ভয় কিসের, আমি তো আছি। চম চম কি হয় কি হয়, চম চম মেরা যত বাজে, চম চম কি হয় কি হয়, চম চম মেরা যত বাজে। খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে। বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হো, বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হো। লা 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 লা। ভোলা ছাড়তে চাই। তা কি হয়েছে কি? সে তো হু করতে, ওই তো সে চলে এসেছে। শালা এত তাড়াতাড়ি চলে এলো, তুই জুতোটা আছে বলে ভিতরে ঢুকতে পারেনি। কিভাবে সময় কাটলো আমি বুঝতে পারলাম নি। ও ভগবান, একটা মানুষ সেই ভোর 4টে থেকে বিকেল 4টে পর্যন্ত ফুলসজ্জার ঘরে ছিল, নাকি কি হয়েছে উনি বুঝতে পারেন। দাদা। তা তুই আর দাদা বলতেই কেন? আমি কি তোর দাদা হই তাই? এরা তুই এই চিতা ঢুকে যা। না ভাই, সিস্টেম সিস্টেম, জুতো ও হ্যাঁ হ্যাঁ, সিগন্যালটা সরাতে হবে। জুতো পারে জুতো পারে। এরা বলছিলাম কি একটু তাড়াতাড়ি আসবি। আমি এখনো ঘরে ঢুকতে পারিনি, বলে তুই তাড়াতাড়ি আসবি। তা ভাই আমার নয় যেতে হবে না, তুই ফের যা, আমি চলে যাচ্ছি। না দা, নিয়ম নিয়ম। মাথা খারাপ করে দেবে রে, মাথা তুমি স্কুল থেকে চলে এসেছো? আরে ঘামতে জামাটা খোলো। এরা এই দাদা বেরো না। শালা মাথা খারাপ করে দেবে তো, মানুষ এখন জামা খুলতে পারে না, স্যুট খুলবে, লুঙ্গি পরবে, একটু বিশ্রাম নেবে, এই কি মাথা খারাপ। এই দেখ গামছা, তোমার মাথা খারাপ করে দেবে গামছা। এরা এই দাদা বেরো না। তুই কি শিয়ালদার পায়খানা ঘর পেয়েছি? দেখবে তার শিয়ালদার পায়খানা করে একজন ঢুকে গিয়ে স্যুট খুলে বিড়ি ধরাতে পারবে না, আর একজনকে দরজায় টোকা মারবে। তা তুই নয় ফেরাই, আমি চলে যাচ্ছি। না, তুমি থাকো। ও যদি কোনো মতে একবার পায়খানা ঘরে ঢুকতে পেরেছে, ও তো অনেকক্ষণ হাগা ধরে থাকে। এইবার আমি ধর ভেঙে দেবো। এই ভেঙে দিল। দাদা তোর দরজা ভাঙতে হবে না, তুই থাক থাক। এটা তুই রাগ করিনি তো? না ভাই, আমার কোন রাজনীতি ভিতরে থাক। না আমি জানি তুই রেগে গেছি। না না, আমার আমি চলে যাচ্ছি। কেন? যদি রাত্রেবেলা খুব খিদে দিতে পায়, হ্যাঁ। ওই হাওয়া কিংবা খাবি খেয়ে রোডের ধারে শুয়ে থাকবো, আর ওই শালা সংসার জুতোটা খুলে যাবে না। হ্যাঁ, কখন কি অবস্থায় তুমি থাকবে, আমি খুলে যাবো। শালা জুতো খুলে যা, শালা সংসারটা তুই শালা কর। না, ফোন করবে, খাবার পাঠিয়ে দেবো। আচ্ছা তুমি মানুষ না কি গো? কেন? সে মানুষটা সকালে টিউশনি করেছে, দুপুরে স্কুলে ছিল, আর বিকেল হয়েছে বাড়িতে ফিরে এসেছে। তার কি ইচ্ছা হয় না যে তার নিজের বাড়িতে সে 5টা মিনিট থাকুক? আমি কি বলছি শোনো না, কি? যে কারণে আমরা এখানে এসেছি, হ্যাঁ। মানে যে কোনো প্রকারে ওর সম্পত্তি কিন্তু আমাদের চাই। বধুয়া রিমিঝিমি শ্রাবণে কালো মেঘের ভুল চাই যেতে
হচ্ছে, এক মাইনে 100 রকমের কাজ করতে হয়। গ্রামে কোন বইয়ের বাচ্চা হবে তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। সুগার রোগী, কোলেস্ট্রল রোগী তো আছে। এবারে ভোটের কাজ, ভোটের কাজ শেষ না হতে হতে জনগণনা করতে হবে। বলে একটা মানুষের বাড়িতে কত ছুটতে পারে, মনে করি এই কাজ করবো না, ছেড়ে দিই। আমাদের মধ্যে বলে সরকারি কাজ ধরে রাখ, ভবিষ্যতে মাইনে বাড়তে পারে। এই তো প্রথম সাহেব ভাইয়ের ঘর। সাহেব ভাই, তোদের জ্ঞান কবে হবে গো? সবাই মানুষ সময় বিয়ে করেছে, এর মধ্যে মানুষ বাচ্চা না। যাও চলে যাও। আরে তুই রেগে যাচ্ছি কেন? এর মধ্যে খাতা মানে হার জুড়ি সবাই সমাজ বিয়ে, এর মধ্যে মানুষ বাচ্চা না। দূরা ওরে বুঝতে পেরেছি। আরে তোর যদি হতো আমার আশা দিদিমণি, আমরা তো আগে বুঝতে পারতুম। ওটা কি জন্য এসেছো? আমি তোর বাড়িতে এসেছি জনগণনা করতে। কিরকম? জনগণের বিষয় হচ্ছে সংসারের হেডকে, কজন সদস্য, সদস্যের সঙ্গে হেডের সম্পর্কটা কি। লেগো আচ্ছা ভাই, তোর নাম তো সাহেব হালদার, ঠিক আছে। তোমার নাম সাহেব হালদার। তোমার বইয়ের নাম কি? আমার নাম মিতা হালদার। তোমার নাম মিতা হালদার। মানে সাহেব হালদার সংসারের হেড, মিতা ও সদস্য, মানে ওরা দুজনে স্বামী স্ত্রী। আচ্ছা ভাই, তোদের ঘরে আরেকজন কে আছে? কই না, আর কেউ নেই, আমরা এই দুজন থাকি। আমি দেখেছি। আরে বাবা, আমাদের একটা ঘর, আমরা স্বামী স্ত্রী দুজন থাকি, আর কেউ থাকে না। তার ডাকতো এই কে তিনজন আছে, হয়তো কে তিনজন আছে। আমার ছেড়ে দে দাদা। তা তুই আর দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এই তোর নাম কি? আমার নাম হ্যাঁ। সম্রাট মন্ডল। তোমার নাম সম্রাট অতগুলো মন হয় মন্ডল। তুই হালদার, ও মন্ডল। কি করে হয়? ও তোর কি শালা হয়? আমি বলি, যদি আপন মাগের ভাই হয় তাহলে শালা, শালা। আর যদি দূরের কেউ হয় শালা। ওইটা লিখে নাও। সরকারি খাতা শালা লিখবো, আর খাতা দেখলে অফিসে আমার ঘাট ধরে বার করে দেবে। সাহেব সত্যি করে বল, ওর সঙ্গে তোর সম্পর্কটা কি, ভালো করে বল। তাই কি করে বলবো, আমি বলতে পারবো নি। কি তালটা ঘটে দেখো, সিঙ্গাড়ার ভিতর থেকে আলু চুরি করে নিয়ে তাল। আচ্ছা মিতা, কি দিদি? বল দিনি ভাই, কি? সাহেব তো সংসারে হেড, হ্যাঁ। ওর সঙ্গে সম্পর্কটা কি? তা আমি কি করে বলবো, আমার লজ্জা করে না। এমনি তো গাময় লজ্জা। হ্যাঁ। দেখ সাহেব, তোরা যদি তিনজনে এইভাবে জাবড়ে দিস, আমি লিখবো ডাকি। বলি কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল দুই মালি, দীপারা ভাগ করে কি এমন ফুল রে, একটা ফুলের পিছনে দুটো মালি পাহারা দিতে হচ্ছে? ও তুই বুঝবে না, আসো অন্য জিনিস। আমার বোঝার দরকার নেই, আমি লিখবো ডাকি। বৌদি বলি কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল দুই মালি, দীপারা ভাগ করে। দেখ সাহেব, এইবারে জনগণনা খুব কঠোর ভাবে করা হচ্ছে, ওর ভালো করে নামটা বলতে বল। ও তো সমাজ এখানে কুকুরের মতো আছে, আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো, ঘরে ঢোকা মানা। জুতো বাইরে থাকলে মানুষ ঢুকতে পারবে না। হ্যাঁ। আচ্ছা বৌদি, আগের দিনে মানুষ কি করতো? মানুষের ঘরের সামনে মানুষ বসে রাখতো যাতে না কুকুর ঢুকতে পারে। এখন দিলকান চেঞ্জ। আচ্ছা। এখন দেখবে মানুষের ঘরের সামনে কুকুর বাঁধা থাকে যাতে মানুষ না ঢুকতে পারে। ডিজিটাল যুগ আমাদের আরো চেঞ্জ। আমাদের জুতো এখন দারোয়ান হয়েছে তো। মানে তোর অনেক সমস্যা থাকবে, কিন্তু আমি লিখবো ডাকি। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। ঠেলা বন্ধ কর, পিছনে গেছে ফুলে। দাদা। হেসে তুই আমার দাদা বলিস? তুই আর দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এরা তুই বড় আই ছোট। আজ এই ফুল সুদ্ধা রাতে তুই আমার হাতে ঠেলতি যে আমার পিছন পুরো ফুলে ঢোল হয়ে আছে। তোর পিছন ফুলে গেলে তোর বউ শাক দেবে, ঠিক হয়ে যাবে, কিন্তু আমি লিখবো ডাকি। আরে ও তো সমাজ এখানে কুকুরের মতো আছে, আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে তুই তো ঘরে ঢোকা মানা। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। ঠেলা বন্ধ কর, পিছন গেছে ফুলে। যন্ত্রণায় মাথা ঘোরে। তোর তো খুব যন্ত্রণা। দিদি গো, এরা দুজনার চাপে পড়ে আমার তো মাথা টিপ 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 করতেছে। ও বাবা। সাহেব কি বলিস? শোন সাহেব, তোর তো একটা ঘর, হ্যাঁ। তোর একটা ঘরে তিনজনে থাকিস কি করে? ও এরা ঠিক মিলেমিশে থাকে। হ্যাঁ, থাকি মিলেমিশে থাকি। মিলেমিশে থাকিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। এই মিতা, কি বলতিনি ভাই, কি দিদি? তোর তো একটা ঘর, হ্যাঁ। তোর একটা ঘরে তিনজনে থাকিস কি করে? আচ্ছা দিদি, একটা কথা বলবো? বল। তোমরা তো সরকারি আশা দিদি। হ্যাঁ। তা আশা দিদির জায়গায় থাকো না। থাকো না। আছি তো। আশা দিদিদের এত চুলকুনি কেন বলো তো? চুলকুনি না? কেন এত চুলকুনি গো তোমার? এই অটুর, চুলকুনি না? আমার চুলকুনি নাই। না খেয়ে না দে প্রত্যেকের বাড়ি যা, আমি যাচ্ছি জনসুরক্ষার কার করে দিয়ে আসছি।
নাকি আমার চুলকুনি এই চুলকুনি না মেনে নিলুম ভগবানের দান বলে গায়ে মেখে নিলুম বল দেখো, এই কথাটা বলতে আমি বাধ্য হই। কেন বলেছি কারো একটা ঘরে দুজন থাকবে, কারো তিনজন থাকবে, কারো আড়াইজন থাকবে, কারো 4.5 জন থাকবে, তাদের ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে তোমরা না গোলাবে কেন? আর আমাদের একটা ঘর ছোট হলে কি হবে, আর ওই অটোর মতো মোটা হলে কি হবে? আমরা তিনজনে ঠিক ম্যানেজ করে উপরে নিচে ম্যানেজ করে থাকি। কলকাতা ঢাকুরিয়ার মতো হ্যাঁ। মা ওরে এটা কলকাতা ঢাকুরিয়া নয়, এটা হচ্ছে আমাদের গ্রাম। ভালোবাসতে হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। হ্যাঁ ধরম বাবা হয় শুনেছি, ধরম মা হয় শুনেছি, ধরম পিসি হয় শুনেছি, ধরম স্বামী হয় আমার বাবার জন্মের প্রথম আমি শুনলুম। অনেক টাকা দেবো খাতাই লেখো নাম। জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। দাদা ফেসে তুই আমার দাদা বলিস? তুই দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? দেখবে বৌদি, যারা জীবনে কোনোদিন কোনো নেশা করে না, তারা যদি শীতের সময় জর্দা পান খায়, আমার মতো দেখবে টেনশনে গায়ে দর দর করে ঘাম আসবে। তোর সমস্যা অনেক, কিন্তু তুই হয়তো বুঝতে পারছিস না আমি লিখিব ডাকি। ভালোবাসতে হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। অনেক টাকা দেবো খাতাই লেখো নাম। জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। অনু বলে ঘুষ খাই না রে। তুই ঘুষ খাও না? না। ওই জন্য তোমাদের মাইনে বাড়ে না। ও দরকার নেই। তাহলে পুকুরতে মাছ ধরতে গোটা হতে খেয়া সম্পর্কটা লিখে নে চলে যাও। নিচু করেছে কেন? তোর মাছ খান নিচু করেছে, আচ্ছা। ওরা মাছ আমি কত আমি খাই। আচ্ছা। ওরে আমি লিখিব ডাকি। বৌদি বলি কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক বন্ধুই মালিক, দিবারা ভাগ করে দেখ সাহেব, তুই আমার পণ নয় আর ও আমার পণ নয়, না। আমরা এক অঞ্চলের লোক। হ্যাঁ। কি বলিস শোন, ও তোর কি সম্পর্কে কে হয়, ওর নাম ঠিকানা কি, ওর কোথায় বাড়ি, ভালো করে খাতায় লিখতে বল। আমার সময় নেই, আমি চলে যাচ্ছি, পরশুদিন আবার তোর বাড়ি আসবো। তোর নাম ঠিকানা তুই যদি না সলিড বলতে পারিস, এই অঞ্চল থেকে তোর হতে হবে। দিদি 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 দাদা দিদি দাদা করে কি হবে ভাই? যা নিয়ম পড়েছে তুই কি সম্পর্ক বলে ভেবে দেখ, আর আমি ততক্ষণ একটু ঘুরে আসি। সাহেব এই দলিলে একটা সই কর। এটা কিসের দলিল ভাই? এ দলিলে লেখা আছে তোর যাবতীয় যত সম্পত্তি আছে সব আমার নামে উইল করে দিচ্ছিস। আরে ভাই, যে ফুলসজ্জা রাতে বিয়ে করা স্ত্রীকে তোরা তুলে দিতে পারে আর সামান্য সম্পত্তি দিতে পারবো না? দে ভাই কলমটাতে, আমি সই করে দিচ্ছি। সাহেব, তুমি আমার কথা বলার চেষ্টা করো সাহেব। তুমি তোমার সম্পত্তির নামে লিখে দেবে না সাহেব। তুমি তোমার সম্পত্তি ওর নামে লিখে দেবে না। তুমি কেন অবসেচ্ছ? আমার চাকরি আছে, আমি অন্য জায়গায় কিনে নেবো। ভাই আমার যা কিছু আছে আমি সব তোর নামে লিখে দিয়ে যাবো। সাহেব, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো সাহেব। তুমি তোমার সম্পত্তি ওর নামে লিখে দেবে না। এই শালি শালি তুই বহুত ফ্যাচ করছিস। তোর এমন জায়গা পাঠিয়ে দেবো না, জীবন আর এই বাড়িতে আর আসতে পারবি না। সাহেব সাহেব আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে দলিলে সই করতে হবে, নতুবা আমি গুলি চালাতে বাধ্য হব। সাহেব, তুমি ওই দলিলে সই করবে না সাহেব। সাহেব, তুমি ওই দলিলে সই করবে না সাহেব। আমি তোকে বাঁচা ভাই, আমি তোকে মরতে দেবো না রে। দাদা দাদা আমার কিডনিতে সাজা আমি পেয়েছি দাদা। আমার মতো লোভী মানুষের এইভাবে মরে যাওয়া উচিত দাদা। কারণ কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। না, আমি আমার কলেজে জীবন রাখতে চাই না। তাই তো আজ আমি নিজেকে নিজে শেষ করে দেবো। এই মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বলার চেষ্টা কেন কেন তুমি আমাকে বাঁচালে? ভালোবাসি বলে। সাহেব, 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 কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি তো ওকেই ভালোবেসেছিলে, ওকে বিয়ে করে জীবনের সুখে হতে চাইছিলে। ভুল করেছিলাম, ভুল। ওর মতো একটা ঠক ছেলেকে ভালোবেসে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলাম। তাই তো আমি আমার প্রাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজ আমি নিজের হাতে ওই শয়তানটাকে শেষ করে দিয়েছি। কারণ জানো, তোমার ত্যাগ, তোমার ভালোবাসা
কখন যে আমার অজান্তা আমার মনেতে বাসা পেতে নিয়েছে আমি নিজেও জানতাম না। আমি যে আমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে ভালোবাসে না। একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে তার শরীর আর যৌবনের আশায়, আর একজন নারী পুরুষকে ভালোবাসে তার নাম যশ সম্পত্তি অর্থ প্রতিপত্তির আশায়। স্বার্থের জন্য মানুষ মানুষকে দেবতা বানায়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে সেই মানুষ মানুষকে নরকে নামিয়ে দেয়। তাহলে তুমি আমাকে বাঁচালে কোন স্বার্থে? স্বার্থ স্বার্থ তো বটেই, কারণ যেদিন আমি তোমাকে প্রথম দেখতে গেছিলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, যেটাকে বলা হয় লাভ এট ফার্স্ট টাইম। আমি সেদিনও চেয়েছিলাম তুমি সুখী হও, আজও চাই তুমি সুখী হও। খুনের বোঝা মাথায় নিয়ে আমি চললাম থানায়। প্রতিটি মানুষ তো নতুন সূর্য ওঠা দেখতে চায়, প্রতিটি মানুষ তো নতুন আশার ঘর বাঁধার স্বপ্ন দেখে, কিন্তু সত্যি হয় কি? হয় না। তাই তো পৃথিবীর বুকে জন্ম নিয়ে আমি মরি বারবার। কেউ এসে বলে না কে আমার আপন কে বাপর। বাঁচার আশায় ঘুরে ফিরে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত, যদি কোনোদিনও ফিরে পাই ভালোবাসায় ভরা প্রাণে এক পালিশ। প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমাদের দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয় নাহি সে থাকাই আমি তো কেহ নয়। ক্লান্ত চরণ আকুল আধার পথে শুধু খুঁজে মরি। বেদনা বালি কি আশায় বাঁধি খেলা, বেদনা বালু তবুও তোমার আশা কেন ছাড়ে না? যতটুকু চাই কিছু তার পায় না, কিছু তার পায় না। কে যেন কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু নিয়তি আমার ভাগ্য লয়েছি, নিয়তি আমার ভাগ্য লয়েছি।